السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শ্রীরামপুর উত্তর ও মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য 24তম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন,
জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি সুস্বাগতম, জানাচ্ছি তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিক রব্বুনা ওয়া রব্বু জামিউল খালায়েক ওয়া রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য প্রচন্ড শীতকে উপেক্ষা করে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে দিলেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে হেদায়েতের পথ দেখিয়েছেন। তাই করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কিতাব দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। কোরআনে কারীমের ভিতরে সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে তাহা, কোথাও আছে আইন সিন কাফ, কোথাও আছে ইয়াসিন। আছে না নাই? এই জাতীয় হরফগুলোকে একত্রে হরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ এবং এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর অ্যানালাইসিস এ ব্যাপারে তামাম পৃথিবীর আকসারিন মুফাসসিরিনে কেরাম যেটি লিখেছেন সেটি হলো আল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব, গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা। প্রতিটি সূরা, এর প্রতিটি আয়াত, এর প্রতিটি সেন্টেন্স, এর প্রতিটি ওয়ার্ড, এমনকি এর ভিতরে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস,
তাম বিশ্ব মানব গোষ্ঠীর জন্য এ কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। এই পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে, মানুষ হিসেবে যারা পদবাচ্য হয়, তাদের সকলের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার এই কিতাব নাযিল করেছি, অবতীর্ণ করেছি আপনার প্রতি এই জন্য, এই কিতাবের মাধ্যমে তামাম বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত সকল ধরনের অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। হাতের লাগালে কি মাইকে কমে গেছে? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, আপনারা ক্যামেরা লাগাবেন, আমি বসার আগে তো লাগাইতে পারতেন, কথার মাঝখানে বিশ্রাম, এই যে এটা লাগাইলেন দিন। তো কোরআনে কারীম বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ তাআলা বলছেন এই কিতাব দিয়েছি এই জন্য, লিতুখরিজান নাস, তামাম বিশ্ব মানব গোষ্ঠীকে আপনি বের করে আনবেন। কোথা থেকে? মিনাজ যুলুমাত। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আপনারাও বুঝবেন, বুঝালে পরে। যুলুমাত হলো আরবি গ্রামারে বলা হয় জামায়ে তাকসীর। এই কোরআন যখন নাজিল হয় সেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগে মানুষের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও কোনো আলো ছিল, গোটা সময়টাই ছিল, গোটা যুগটাই ছিল তমসাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। এর মানে হলো তদানীন্তন সময়ের মানুষের নৈতিক অধঃপতন, নৈতিক অবক্ষয় এতটা নিম্ন পর্যায়ে নেমেছিল যে মানুষেরা নিজের স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পরপুরুষের কাছে দিয়ে আসতো। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষের নৈতিক অবক্ষয় এতটা নিম্ন পর্যায়ে পৌঁছেছিল যে তদানীন্তন সময়ের মানুষেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে সেই নিজের পরিজাত টুকরা সন্তানকে কন্যা হয়েছে বলে জীবন্ত মাটির ভিতরে গ্রথিত করে দিত। বলি নাউযুবিল্লাহ। সেই অন্ধকার সময়ে কোরআন বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার এই কিতাব দিয়েছি এই ধরনের পঞ্জীভূত সকল অন্ধকার থেকে মানব গোষ্ঠীকে বের করে একমাত্র আলোর রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। মিনাজ যুলুমাত ইলান নূর। এই কোরআন নাযিলের পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই অন্ধকার, অসভ্যতা, কুসংস্কৃতি তিনি দেখে তিনি তদানীন্তন সময়ের মানুষের কল্যাণের জন্য, ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, ওয়েলফেয়ার অফ হিউম্যান বিং, তদানীন্তন সময়ের মানব গোষ্ঠীর কল্যাণের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব চিন্তা প্রসূত একটি, তিনি তাদের জন্য একটি নতুন একটি মুভমেন্ট, একটি আন্দোলন তিনি করেছিলেন। তার বয়স যখন মাত্র 25 বছর। কত বছর? 25 বছরের সময় বিশ্বনবী আন্দোলন করলেন, একটি মুভমেন্ট, একটি আন্দোলন তিনি তৈরি করলেন, যে আন্দোলনের নাম ইতিহাসে আমরা পাই হিলফুল ফুদুল। ঠিক কিনা? 25 বছর বয়সের সময় আন্দোলন করলেন যেন মানুষকে এই ধরনের কুসংস্কৃতি থেকে, তদানীন্তন সময়ের মানুষকে, নারী, তদানীন্তন সময়ের মানুষেরা নারীর সম্মান দিতে জানতো না, নারীর মর্যাদা দিতে জানতো না, নারীদেরকে তারা যত্র ব্যবহার করতো। এমনকি নারীকে, সুস্থ সবল নারীকে ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে ছুটন্ত ঘোড়াকে তারা ছুটিয়ে দিত। ওই নারী, অবলা নারীর মৃত্যু অবধি পর্যন্ত ওই দৃশ্য তারা দেখত। বলি নাউযুবিল্লাহ। সেই সময় বিশ্বনবী হিলফুল ফুজুলের মাধ্যমে চাইলেন তাদেরকে এই কুসংস্কৃতি থেকে, কুসভ্যতা থেকে বের করে আনার জন্য। তিনি হিলফুল ফুজুলের আন্দোলন করলেন 15 বছর। কত বছর? 25 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ সংস্কারের কাজ করলেন। কিন্তু সেই সময়
এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি 1% সফল হতে পারেন। কেন পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন নাযিল করে জানায়া দিয়েছেন, নবী আমার এই 15 বছর চেষ্টা করেছেন, সাধনা করেছেন, মানুষগুলোকে পুঞ্জীভূত অন্ধকার থেকে বের করে আনার জন্য, আলোর মুখ দেখানোর জন্য যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের ভিতরে আপনার কাছে কোনো গাইডলাইন, কোনো গাইড বুক, কোন ধরনের কনস্টিটিউশন, কোন সংবিধান আপনার আন্দোলনে ছিল না। বাংলাদেশের যে কোনো দল বলেন, যে কোনো পার্টি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, ইসলামী আন্দোলনগুলো বলেন, সমস্ত দলের আলাদা আলাদা সংবিধান, দলের নিজস্ব গঠন প্রণালী আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দোলন করেছিলেন ওই 15 বছর, সেই 15 বছরে তার গঠন প্রণালী ছিল তার নিজস্ব, যাকে ইংরেজিতে বলা হয় ম্যান মেড, নিজস্ব তৈরি করা, মানব রচিত, যেই মতবাদ দিয়ে তিনি পৃথিবীতে শান্তির মুখ পৃথিবীবাসীকে দেখাতে পারেন। কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমার কেন এই 15 বছর শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই, তা কি আপনি জানেন? কারণ ছিল মা কুনতা তাদরিমান কিতাবু ওয়ালাল ঈমান। এই 15 বছর মা কুনতা তাদরিমান কিতাব, আপনি জানতেন না কিতাব কি জিনিস, হোয়াট ইজ দ্য গাইড বুক, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন, সংবিধান কি জিনিস। কোরআনের মতো একখানা কিতাব আপনার কাছে ছিল, ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিং আপনার ছিল না। কিতাব আর ঈমানের শিক্ষা না থাকার কারণে মানবতার কল্যাণ ঠিক করতে চেয়েছেন ঠিক, কিন্তু আপনি মানবতার কল্যাণ সাধন করতে পারেন। 15 বছর পরে 40 বছরের সময় বিশ্বনবীকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার এই নেন কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। 40 বছরের সময় দিলেন কিতাব, কিতাব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে যখন তার সেই আন্দোলনকে নতুন ভাবে যখন নবউদ্যমে যখন নতুন করে শুরু করলেন কোরআনের মাধ্যমে, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই অসংখ্য মানুষগুলোকে যারা ছিল এতদিন নারীর সতীর্থের জাত, 23 বছরের দাওয়াতের ব্যবধানে তাদেরকে নারীর সতীর্থ, ইজ্জত, আবরু পাহারাদার বানায়া দিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের ভিতরে সেই জাতিটাকে আদর্শ জাতি হিসেবে তৈরি করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপহার দিলেন আদর্শ সমাজ ব্যবস্থা, আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, এমনকি এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি উপহার দিলেন যেখানে ঘুষ ছিল না, সুদ ছিল না, অন্যায় ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, যেখানে সমাজের সকল ধরনের মানুষের অধিকার সমানভাবে স্বীকৃত ছিল। ঠিক কিনা? সামনে সমস্যা হয়েছে? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 23 বছরের সময় আল্লাহর হাবিব বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আমি যে বললাম যে সমস্যা হয়েছে, এখন যা মাহফিলের মাঝে এত ডিস্টার্ব তো ঠিক নাই। সম্মানিত হাজির, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে তিনি আদর্শ সমাজ তৈরি করলেন, আদর্শ জাতি গঠন করলেন, আদর্শ সভ্য জাতি তিনি উপহার দিলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে।
এমনকি শেষ সময়ে সে বিশ্বনবী বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সম্মানিত হাজিরিন, কোরআন দিয়ে আদর্শ সমাজ তৈরি হয়ে গেল, আদর্শ জাতি গঠিত হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখী সমৃদ্ধশালী একটি দেশ, একটি জাতি তিনি সাজালেন। তার ওফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারাও একটি সুখী সুন্দর দেশ তারা তৈরি করলেন, সাজালেন। এবং এর ব্যক্তিকাল ছিল খেলাফত আলা মানহাজিন নবুওয়া, রাসূলুল্লাহর আদর্শের উপরে যতদিন পর্যন্ত খেলাফত ব্যবস্থা চলেছে ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে মানুষেরা কোরআনের শান্তি কি জিনিস তা তারা বুঝেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ যে কোরআন দিয়া শান্তি প্রতিষ্ঠা করালেন, যে কোরআন দিয়া পৃথিবীর সবচেয়ে আধুনিক সভ্য জাতি, আধুনিক সভ্য সমাজ তৈরি করলেন, গঠন করলেন, সেই একই কোরআন আজ আমাদের মাঝে আছে ঠিক, কিন্তু কোরআনের সেই শান্তি এখন আর মুসলমানদের মধ্যে আছে? কোরআনের সেই শান্তি আছে? কোরআনের সেই শান্তি এখন আর আমাদের মাঝে? তো কোরআনের শান্তি কি করলে ফিরে আসবে? এই কথাগুলো বলেই আমি আমার মূল তাফসিরে যাব। সম্মানিত হাজিরিন, তো আলোচনার শুরুতে আমি এই কথা আপনাদের বলে নেই, খামোখা সময় নষ্ট করবেন না। আমার আলোচনা অনেকের হয়তো মজা লাগবে না, কারণ আমি আমার আলোচনার ভিতরে না পাবেন হাসির খোরাক, না পাবেন আপনাদের এখনকার ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল মানে হলো বক্তা আসবে, একটু আনন্দ বিনোদন দেবে, তারপরে মোটামুটি আপনাদেরকে খুশি করে যাবে। আমি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ আমি যতক্ষণ এখানে থাকবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা জাতিকে দিয়েছেন সে ব্যাপারে কথা বলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। এই যে আজকে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য যে মাহফিল, যদি আমি কোরআনের তাফসীর করি, কোরআন পড়ি, আর আপনারা যদি শোনেন, লাভ না লস? সব হবে। আর আমরা শেষে ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবো প্রাণ ভরে, মন খুলে। আল্লাহ যেন আমাদের এই তেলাওয়াতের এই আমলের সওয়াব যেন এই কবরবাসীর ভিতরে ভাগ করে দেন, বলি আমিন। আল্লাহ যেন ইনশাআল্লাহ তাদের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, বলি আমিন। তো কোরআনের শান্তি যদি আমরা পেতে চাই, কোরআনের সেই উন্নতি অগ্রগতি যদি মুসলমানরা আজ পেতে চায়, মুসলমানদেরকে কাজ করতে হবে তিনটা। কয়টা কাজ? তিনটা। কথাগুলো মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন। আমি এটাকে মনে করি যে এটা একটা কোরআনের ক্লাস। আমার সাথে নয়, কেউ বেয়াদবি করবেন না, কেউ কথা বলবেন না। বেয়াদবিটা হবে আল্লাহর সাথে, কারণ আমি কথা বলতেছি কার? আমি সলিমদ্দি কলিমদ্দি, আমার চেহারা কি এটা দেখার দরকার নাই, আমি কে এইটা দেখার দরকার নাই, কিন্তু আমি কি কথা বলতেছি, কথাটা যদি আল্লাহর হয় তবে সেই কথার সাথে বেয়াদবি হবে, ঠিক কিনা? অন্তত এই বেয়াদবি কেউ করবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনের প্রতি মুসলমানদের এক নম্বর দায়িত্ব হলো, কোরআনের শান্তি যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা? কোরআনের শান্তি শুধু ওয়াজ মাহফিল শুনলেই কায়েম হবে নাকি? কোরআনের শান্তি বছরে একবার ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল দিলেই কোরআনের শান্তি আসবে না। কারণ আমার আগে অনেক বক্তারা গত হয়ে গেছেন, মারা গেছেন। এই জমিনে তাফসীর করেছেন বাংলার জমিনে 50 বছর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? আজকে তিনি পৃথিবীর বুকে নাই। আল্লাহ তাআলা তাকে তার শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। যারা তাকে শহীদ করেছে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করেন, বলি আমিন। আমাদের এই কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে বলে আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। ওয়াসির নাম শুনেছেন আপনারা? ওয়াসি হযরতে হামজাকে শহীদ করলেন, হযরতে হামজাকে শহীদ করলেন। ওয়াসি এমন মারাত্মকভাবে শহীদ করেছেন উহুদের যুদ্ধের ময়দানে। এই ওয়াসি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের ব্যাপারে হুলিয়া জারি করলেন যে এদেরকে যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে। তো তাদের মধ্যে ওয়াসি ছিল একজন।
ওয়াসি মনে মনে চিন্তা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলা তাকে বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন तमाम বিশ্ববাসীর জন্য করুণার মুক্ত প্রতীক। সুবহানাল্লাহ। ওয়াসি মনে মনে ভাবলেন যদি আমি কোন মতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আমি উপস্থিত হতে পারি, হাজির হতে পারি, সাহাবায়ে কেরামের চোখকে আমি যদি তার সামনে যেতে পারি আর যদি ক্ষমা চাইতে পারি তাহলে তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি আমাকে ক্ষমা করে দিবে। হযরত ওয়াসি তিনি চুপে চুপে মদিনার ভিতরে ঢুকলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আসলেন, হাজির হলেন। আল্লাহ হাবিব দেখেই তাকে চিনলেন, বললেন তুমি না ওয়াসি? ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার না, আমি ওয়াসি। বললেন তুমি না আমার চাচাকে, আমার কলিজার টুকরা চাচা, আমার চাচা আমি হামজাকে তুমি না শহীদ করেছো? কেমনে শহীদ করেছো আমার একটু শোনাও। বললেন আমি আপনার চাচাকে তলোয়ার দিয়ে আপনার চাচার পুরা দেহ মোবারক আলাদা করে দিয়া এরপরে আপনার চাচা যখন জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে আমি তার বুকের উপরে বসে গেছি, পেটের উপরে বসে বুকটারে চিরে সেই কলিজাটা, আপনার চাচার কলিজাটা বের করে নিয়া আমি হাতে দিয়েছি হিন্দার সেই কলিজা চাবায়া চাবায়া খেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হত্যার বর্ণনা শুনতেছিলেন আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল, পানি টপ টপ করে পড়তেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হাবিব বললেন আচ্ছা বললাম তুমি এখন কি চাও? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভিতরে অনুশোচনা করেছি, আমার ভিতরে আমি এখন ইসলাম কবুল করতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, ইসলাম গ্রহণ করবা, ইসলাম গ্রহণ করার পরে তুমি আমার সামনে বেশি আসবা না। কারণ যেই চাচার কোলের ভিতরে চড়ে, যেই চাচার বুকের উপরে চড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষ হয়েছি, সেই চাচার কথা তোমারে দেখলে পরে মনে আসবে আমার, তখন তোমার উপরে আমার জিদ হবে, তোমার উপরে আমার নানান বাজে ধারণা হবে, তুমি আমার সামনে আসবা না। বড় ইসলাম কবুল করলেন আর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, যেই তলোয়ার দিয়া আমি ইসলামের সবচাইতে উপকারী একজন ব্যক্তিকে হত্যা করেছি, ওই তলোয়ার দিয়া আমি যেন ইসলামের সবচাইতে বড় দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। ভাইরা আমার, আমরা তো খালি বরদোয়া দেই, তো যারা এইরকম কোরআনে কারীমের একজন ধারাভাষ্যকারকে যারা হত্যা করেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দেয় বলি আমিন। ঠিক কিনা? সাইদির চাইতে বড় আনন্দের তারা হত্যা করেছে, তারা শেষ করেছে, সাইদির চাইতে আরো বড় সম্পন্ন ব্যক্তি ছিল। ঠিক কিনা? যারা এই দেশের মন্ত্রী পরিষদ পর্যন্ত চালিয়েছে, মন্ত্রী পরিষদের অন্যতম মন্ত্রী ছিলেন বড় আলেম ফকিহুল মিল্লাহ, ইসলামী আন্দোলনের অন্যতম গুরুধর, তাদেরকেও শেষ করেছে। আমরা কারোর জন্য অকল্যাণ কামনা করি না। নবীরা বলতেন ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমরা তোমাদের কল্যাণকামী। ঠিক কিনা? আমরা দোয়া করি যে হাতগুলো ইসলামের বিরুদ্ধে কাজে লেগেছে ওই হাতগুলো যেন ইসলামের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজির, তো যে কথা বলতেছিলাম মুকদ্দমা ইন্ট্রোডাকশনের ভূমিকায়, তাহলে এই এক নম্বর মুসলমানদের কোরআনের প্রতি দায়িত্ব হলো আল্লাহর কোরআন বিশুদ্ধ করে আল্লাহর কোরআন শিখতে হবে। ঠিক কিনা? দলিল কি? আল্লাহ তাআলা বলেন রব্বে কারীম বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদের কিতাব দিয়েছি,
যারা নিজেদের কোরআনওয়ালা বলে দাবি করে, এই কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনের প্রতি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। 1 নম্বর কাজ হলো এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা করবে, ঠিক কি না? এখানে যতজন মুসলমান আছেন, মানুষ তো কম হবে এটা আমি ধারণা করি নাই। তো যাই হোক, যারাই আছে, একজন মানুষ থাকলে আমি যে কথা বলবো 1 লক্ষ থাকলে সেই একই কথা বলবো, কারণ আমার কথা বলার মূল উদ্দেশ্য হলো রব্বে কারীমের দাওয়াতকে মানুষের কর্মকুহরে পৌঁছে দেওয়া, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো 1 নম্বর কাজ আল্লাহর কোরআন মুসলমান হিসেবে শেখা লাগবে, ঠিক কিনা? 2 নম্বর কোরআন শুধু শিখলেই হবে না, কোরআন বুঝতেও হবে মুসলমানদের। কোরআন বোঝাটাও খরচ করেছেন কে? আল্লাহ। আমাদের সমাজের মানুষেরা মনে করে যে কোরআন বোঝার কাজ এটা সব হুজুরদের, এটা সব আমাদের দায়িত্ব না। ভাইরা আমার, কোরআনে কারীম বোঝা লাগবে সকল মুসলমানের যারা কালেমা পড়েছে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআনের শান্তি মুসলমানরা যদি পেতে চায়, 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানা আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না? সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। আজও যার প্রমাণ, মসজিদে নববীতে যান, আহলে সুফফার সেই জায়গাটা উঁচু করে রাখা হয়েছে, ঠিক কি না? যারা হজ্জের সফরে, উমরার সফরে যারা গিয়েছি আমরা দেখেছি, মদিনায় মসজিদে নববীতে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কদম মোবারকের ঠিক সামনেই, রাসূলুল্লাহর পাশে বসে ঠিক পায়ের সামনেই সেই আহলে সুফফা সদস্যদের জায়গা। আজও সাক্ষ্য দেয় কোরআন শিক্ষা করা, দ্বীন শিক্ষা করাটা উম্মতের উপরে ফরজ, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে যখন মানব গোষ্ঠীর কল্যাণ কিসে হবে সবচেয়ে ভালো জানেন কে? আপনারা আমার ভাষা বুঝতে পারেন? আমার কথা বোঝা যায়? সম্মানিত হাজির, মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন, কোরআনের প্রথম শব্দটাই নাযিল করলেন ইকরা। প্রথম শব্দ কি? ইকরা, পড়ো, জানো। তুমি যদি না পড়ো, না জানো, বুঝবে কিভাবে? কোরআন বোঝা বলে ন্যাশনালিজম করি, কমিউনিজম করি, সেকুলারিজম করি, কোরআন যদি সবাই বুঝতাম, কোরআনের জন্য কাজ করতাম, ঠিক না? সম্মানিত হাজির, এই জন্য 2 নম্বর আল্লাহর কোরআন বোঝা লাগবে। 3 নম্বর, লাস্ট এন্ড ফাইনালি এই কথাটা বলেই আমি তাফসিরে যাব। 1 নম্বরে কোরআন পড়বো, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে যা পড়বো, যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা মানব জীবনে যা প্রয়োজন তা কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি এমন একখানা কিতাব নাযিল করেছি যেই কিতাবের ভিতরে মানব জীবনের জন্য যা প্রয়োজন তিবিয়ানান লিকুল্লি শাই, মানব জীবনে যা প্রয়োজন সব একটা একটা করে বর্ণনা করে দিয়েছেন কে? আল্লাহ। ভাই আমার, যদি আরেকটু সহজে বুঝাইয়া বলি, এই কোরআন শরীফে ওযু, গোসল, তায়াম্মুমের কথা আছে না নাই? এখন ওযু, গোসল, তায়াম্মুম খালি হুজুরের দরকার না সবার দরকার? এই কোরআনের ভিতরে স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, স্বামীর অধিকার কি স্ত্রীর উপরে, স্ত্রীর অধিকার কি স্বামীর উপরে, কোরআন শরীফ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। স্বামীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ও স্বামীরা ওয়াআশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, স্ত্রীদের সাথে স্ত্রীদের অমর্যাদা হয় এমন কোনো ব্যবহার করো না। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীদের সাথে উত্তম আচরণের কথা শিখালেন কে? এবারে আসেন, স্ত্রী গেল,
পারিবারিক জীবনে কি প্রয়োজন? আপনার আমার সন্তানগুলো তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের যে পদ্ধতি, যে সিস্টেম কোরআন শরীফ শিক্ষা দিয়েছে না দেয় না? এখানে উলামায়ে কেরাম যারা আছেন সূরা লুকমান পড়েন, হযরত লুকমান আলাইহির রাহমা, হযরত লুকমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সন্তানকে কিভাবে কি পদ্ধতিতে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফুরকান পড়েন, সূরা মুমিনুন পড়েন। ইনশাআল্লাহ আজকে যদি সময় পাই সূরা মুমিনুন থেকে তাফসীর করব। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। তো পরিবার, আমাদের পারিবারিক জীবনটা কেমন হবে তা সাজাই দিয়েছেন কে? আল্লাহ। সমাজ জীবনের কথা কোরআন শরীফে নাই মনে হয়? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাজনীতি কেমন হবে, কোন রাজনীতি আমি করতে পারবো, কোনটা করতে পারবো না, কোরআন শরীফে আছে না নাই? আছে। অনেকে আমার দেশে কিছু নতুন নতুন নেতা জ্বালাইছে, কোরআনের মঞ্চে আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি তখন কয় হলো কোরআনের মঞ্চে রাজনীতির ওয়াজ করবেন না, বলে না? এটা অনেক জায়গায় বাধা দেয়। তো আলহামদুলিল্লাহ আমার সামনে পর্যন্ত কেউ পড়ে নাই। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শ্রেণীটা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন। ইসলাম মানে হলো নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ট্রেনিং দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠান নাই, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন না করেন নাই? করেছেন। রাজনীতি করেছেন তার প্রমাণ পাওয়ার দেওয়ার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। তোমরা নিজেরাই বলো যে আমাদের দেশ মাঝে মাঝে বিপদে পড়লে কও যে আমাদের দেশ চলবে হুদায়বিয়ার সন্ধির আলোকে, আমাদের দেশ চলবে মদিনা সনদের মাধ্যমে, ঠিক না? ওই যে হুদায়বিয়ার সন্ধি, ওই সন্ধির মাধ্যমে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনডাইরেক্টলি মদিনা রাষ্ট্রের নেতা বানিয়ে দিয়েছে, ঠিক না? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ শিক্ষা দিয়েছেন, যেমন রোজা শিক্ষা দিয়েছেন, যেমন হজ শিখিয়েছেন, নিজের সাথে নিয়ে যাকাত যেমন শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি সমাজ রাষ্ট্র কেমনি পরিচালনা করতে হয় একাধারে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, একাধারে তিনি ছিলেন রাইসুল ওজারা, প্রধানমন্ত্রী, ঠিক কিনা? একাধারে তিনি ছিলেন রাইসুল দাওলা, রাষ্ট্রপ্রধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না ছিলেন না? সম্মানিত হাজির, বিশ্বনবী বলছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলতেন চরিত্রের পূর্ণতা দানের জন্য। এর অর্থ কি? এর অর্থ হলো একজন রাষ্ট্রপ্রধান, ইসলামিক স্টেটের যিনি প্রধান হবেন, ইসলামিক স্টেটের যিনি প্রধান হবেন, তার আচার আচরণ, তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার, তার আচার আচরণ, তার বিহেভিয়ার কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তা আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব যখন ট্রেনিং দেওয়া হয়ে গেল, আল্লাহ তাআলা ঘোষণা করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রেখে দিয়েছি রাষ্ট্রপ্রধানের আইডিয়াল। রাষ্ট্রপ্রধান কি করবে তা, এরপরে সমাজ প্রধান কি করবে তা, পরিবার প্রধান হিসেবে কি করবে তা, মেয়ের বাপ হিসেবে কি করবে তা, এরপরে নারী স্বামী হিসেবে কি করবে তা, সকল আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিক না? আরেকটা বর্ণনা হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান। তামাম পৃথিবীতে পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা মডেল টিচার হিসেবে আমি রাসূলকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন
قبل لفي ضلال مبين الله أكبر هو الذي بعث في الأميين তিনি সেই মহান সত্তা বিশাল সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে নিরক্ষরদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সেই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে রাসূল কোরআন তেলাওয়াত করেছেন এরপরে ওয়ায়ুযাক্কিহিম এই তেলাওয়াতের মাধ্যমে তাজকিয়া নফস করেছেন সুবহানাল্লাহ বলবেন না আজকে তো আমাদের দেশে এক শ্রেণী তাজকিয়া নফস করে নিজেদের মন গড়া হাবিজাবি জিকির আজকার বানায়া ঠিক কি না হ্যাঁ আবার কয় কি কল পরিষ্কার করে পিশাবের কলবের ভিতরে ময়লা নাই কোনো শেষ পরে যে পিশাবের কলবের দিকে মুতাওয়াজ্জা হইয়া বলি নাউযুবিল্লাহি মিন যালিক ইমানদার মুসলমান এই আকীদা পোষণ করতে পারে না ইমানদাররা মুতাওয়াজ্জা হবে কেবলমাত্র আল্লাহর দিকে ঠিক না যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر إني وجهت أمي متوجه আমার চেহারাকে ঘুরে আনলাম ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ সেই মহান সত্তার দিকে যিনি বিশাল আসমান বিশাল জমিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন সুতরাং ফিরতে হবে কলব পরিষ্কার করার দায়িত্ব কার কলব পরিষ্কার করে দেন কে আর সেই কলব পরিষ্কার করার জন্য কিছু সিস্টেম আল্লাহ দেখিয়ে দিয়েছেন তার ভিতরে অন্যতম সিস্টেম হলো বিতেলাওয়াতিল কোরআন সুবহানাল্লাহ বলবেন না কোরআনের মাধ্যমে মানুষের কাল পরিষ্কার হয় এজন্য কোরআনকে তেলাওয়াতকে বলা হয় আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির সুবহানাল্লাহ বিহামদিহি যাই হোক ভাইরা আমার তো 3 নম্বর যেটা বলতেছিলাম 1 নম্বরে পড়বো 2 নম্বরে বুঝবো 3 নম্বরে যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার মানব জীবনে যা প্রয়োজন কোরআনে যা আছে আমার জীবনটা তা দিয়ে সাজাতে হবে ঠিক কিনা মুসলমান দাবি করবা ইসলামের অর্থনীতি মানবা না তা হবে না তাহলে ওমা হুম বিমুমিনিন ঈমানদার দাবি করলে হয় না আল্লাহ তাআলা বলেন ওরা কোশ্চেন কালে ঈমানদার হতে পারবে যখন যে ব্যক্তি ঘোষণা দিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি এই কালেমার ঘোষণা দিয়েছে কোরআনের অর্থনীতি তার অর্থনীতি কোরআনের রাজনীতি তার রাজনীতি কোরআনের সমাজনীতি তার রাজনীতি কোরআনের ব্যক্তিনীতি তার ব্যক্তিনীতি ঠিক না যদি কোরআনের বাইরে এক চুল পরিমাণ যাও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাতে নিয়ে বলি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা আল্লাহর কসম করে বলি তার ঈমান থাকবে না ঠিক না ইমানদার কোরআনের বাহিরে চুল পরিমাণ যাওয়ার মতো কোনো ক্ষমতা ইমানদারকে দেওয়া হয় না কোনো সুযোগ নাই কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কোরআনের কিছু মানবে যেটা ভালো লাগবে সেটা মানবে যেটা ভালো লাগবে না যেটা তোমার পক্ষে যাবে না সেটা তুমি মানবে না এমন যদি হয় তাহলে শোনো দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি দান করব খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া তাহলে দুনিয়ার জীবনে দেব লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব কিয়ামতের দিন তোমাদের আমি নিক্ষেপ করব কঠিন জাহান্নামে ঠিক না একটু আগে আমার ভাইজান সেই জাহান্নামের ওয়াজ করতেছিলেন যারা নাকি এইরকম কোরআনের কিছু মানবে কিছু মানবে না কিয়ামতের দিন আল্লাহ বলবেন খুজু ধর পাকড়াও কর গ্রেফতার কর ডান্ডাবেরি বলা কি বলা দুনিয়াতে আলেমদের ডান্ডাবেরি বলাইছ কাজী ইব্রাহিমের মতো
এত বড় জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, এত জগৎ বিখ্যাত আলেমদের ছাড়নায় ডান্ডাবিরি পড়াইছ, আর পরিমণিরে জেলখানায় মনে মেহেদি দিয়া বাড়ি করছ। হাসতে হাসতে গেছে, তারা কিছু মনেই করে নাই, ঠিক কিনা? যারা বছরের পর বছর কোরআনের খেদমত করেছে, ইসলামের খেদমত করেছে, ইসলামের জন্য ওই নীতি মানবতার কল্যাণের জন্য আল্লাহ দ্বীনের জন্য যারা জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে, দেখে না যাদের জীবন তোমরা ছিনে এনেছ, কিয়ামতের দিন ওই সব তোমাদের যারা নাকি ইসলামকে বিরোধ করার জন্য, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার জন্য এইসব সাজানো নাটক সাজিয়েছ, কিয়ামতের দিন আল্লাহর পাকড়াও থেকে তারা বাঁচতে পারবে না, ঠিক না? আল্লাহ বললেন আমার কথা নয়, এই যে একটু আগে ভাইজান বললেন হুজু ধর পাকড়াও কর, অ্যারেস্ট হিম, আর ধর গ্রেফতার কর, শুধু গ্রেফতার করবে না, তুমি ভগল্ল ওরে শিকল আবদ্ধ কর, ওরে ডান্ডাবেরি পড়া। দুনিয়াতে মৌলবীরে কত ডান্ডাবেরি আর পড়াইছ। আজকে একজন বলল, আজ ভাই আপনাদের এখানে এক ভাই বলবেন, সেখানে ভিতরের মধ্যেও নিয়েও আলেমদের ডান্ডাবেরি পড়াইয়া 24 ঘন্টা রাখে। এই যে কষ্ট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাল জাহিম সাল্লু, শুধু ডান্ডাবেরি পড়বে না, জাহান্নামের ভিতরে ধরে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। কেমনে নিক্ষেপ করা হয় তার একটা বর্ণনা, তার একটা ভিডিও ফুটেজ আল্লাহ দেখায় দিয়েছেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। 70 গজ লম্বা শিকল দিয়া, হুজুরে তো এক হাত দিয়ে তুমি দিয়ে পারছ, কিয়ামতের ময়দানে 70 গজ। কত গজ? 70 হাত নয়, 70 গজ শিকল দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ বাঁধবেন, বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলি নাউযুবিল্লাহ। কারণ হলো ভাইজানের তাফসীর আমি আমার করার হলো প্রসঙ্গ সেটাই। কারণ হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। কারণ এরা মহা পরাক্রমশালী আল্লাহর উপরে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপরে, আল্লাহর উপরে এরা ঈমান বিশ্বাস স্থাপন করে। যাই হোক ভাইয়া, তাই আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলি আমিন। যদি কোরআন দিয়া যারা নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা নাকি সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হয়? কোরআন শরীফের একটা নাম আছে হুদা। কোরআন শরীফের নাম কি? হুদা। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া, যারা এই হুদার অনুসরণ করবে। অনুসরণ কেমন হয়? অনুসরণের ভিতরে আছে পড়া, এর ভিতরে আছে তাদাব্বুর, তাফাক্কুর। তার মানে হলো যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, বিশ্বনবী বক্তব্য দিয়ে যদি বলি ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। কিয়ামতের দিন সকল ভয়, সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? আল্লাহ। এর অর্থ শুধু কিয়ামতের দিন নয়, দুনিয়াতে যারা কি কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা করবেন, কোরআন ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা করবে, আল্লাহ তাআলা বলেন ওই রাষ্ট্রের অর্থনীতির কোনো ভয় লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আফগানের দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকাও, কোরআন দিয়া তাদের অর্থনীতি সাজাইতেছে। এখন আমেরিকার মতো পৃথিবীর নিকৃষ্ট মানবতা বিধ্বংসী কাজ সবচেয়ে বেশি করে যেই দেশ, সেই দেশের নাম আমেরিকা, ঠিক কিনা? আমার দেশে এই বছর আমেরিকার ভূমিকাটা ছিল ডক্টর কামালের মতো, ঠিক কিনা? এক শ্রেণী মনে করছে আমেরিকা আমাদেরকে একেবারে উঠে দেবে, ঠিক কিনা? বিশ্বাস করেন এই পৃথিবীতে মানবতার দুশ্মন হিসেবে আল্লাহ তাআলা বলেন যাদের পাবেন
অধিকাংশ ইহুদিদের এবং খ্রিস্টানদেরকে ইন্নাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, নাসারা যারা বলে আমরা খ্রিস্টান, এই খ্রিস্টান আর ইহুদিরা হলো মানবতার সবচাইতে বড় দুশমন। ঠিক না? আজকে তাকান, আজকে আফগানের দিকে তাকান, আফগানিস্তানে গিয়ে যাচ্ছে। কোরআন ভিত্তিক সমাজ তারা করতেছে, কোরআন ভিত্তিক অর্থনীতি তারা করতেছে, যার কারণে সব নিয়ামত আল্লাহ তাআলা মনে হয় ঢাইলা দিছে। সুবহানাল্লাহ বলবেন। এবছরের পরিসংখ্যান ওদের সংবাদ মাধ্যম তো কপাল করা মুসলমান জাতি একটা ভালো CNN এর মতো, বিবিসির মতো একটা সংবাদ মাধ্যম তৈরি করতে পারে না। কপাল করা মুসলমান জাতি ভাই আমার যাও আছে আল জাজিরা নামে মাত্র, মূলত আসলে কাজ হলো ওরা তাদের মূল নথিপত্র আছে পেন্টাগন থেকে, অত আমরা জানি। কিন্তু ভাই আমার ওদের সংবাদ মাধ্যম বলেছে আফগানিস্তানে এই বছরে, গত বছর তারা আফিমের চাষ বন্ধ করে দিয়েছে। আফিম বুঝেন? একটা নেশাদ্রব্য। আফিম আর আফিম আছে, আফিম মারিজুয়ানা, এগুলো যাই হোক, এগুলো তো আপনাদের এই বর্ডার সাইডের লোকজন ভালো চেনার কথা, কারণ আমাদের ওই দিক থেকে আমাদের বন্ধু দেশ, যাদের বন্ধুত্ব দেখেন না, মাঝে মাঝে আমাদের খালি কফিনে বইয়া পাঠায়, বন্ধুত্ব পাঠায় না, কফিনে বইয়া পাঠায়, বন্ধুত্বের উপহার মাঝে মাঝে আমাদের দেয় লাল কফিনে বইয়া। তারা তাদের ওখান থেকে বন্যা পানির মতো ভাইসে আসে। আমাদের দেশে ইয়াবা কোথা থেকে ঢুকে? আমার দেশে ফেন্সিডিল তৈরি হয়, আমার দেশে ইয়াবা ফেন্সিডিল সব আসে ওদের থেকে। ঠিক কিনা? আমার যুব সমাজগুলো নষ্ট করার জন্য, চরিত্রহীন করার জন্য ওদের ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা? সিনেমার মাধ্যমে, নোবেল নাটক, থিয়েটারের মাধ্যমে আমার ঘরগুলোর ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়ালের নাম দিয়া। ঠিক কিনা? অসভ্যতা, কুসংস্কৃতি, ওদের অসভ্য কালচার সব বাংলাদেশের ভিতরে বন্যা পানির মতো ঢুকতেছে। আইন করে যুবকদের চরিত্র ভালো করা যাবে না, এই সব অসভ্যতা যদি রোধ করা না যায়। ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা তো শেষ। এখন ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে, বইয়ের মোড়কের ভিতরেও তারা ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে, আমরা কোনো ধর্ম কারণে নিয়ে কথা বলবো না, কিন্তু আমার ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে তুমি তাদের মূর্তি, দেব দেবীর ছবি দিবা, আর এই দেশের মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে। তার কালেমা পড়ানোয়ালা 95% মুসলমান থাকতে এদেশে সহ্য করা যায় না। সম্মানিত হাজির, শিক্ষা ব্যবস্থার নামে যা, গত বছরও এই বিষয়ে কথা বলতে হয়েছে মাঠে ময়দানে। এবছরও তারা ট্রান্সজেন্ডারের নামে অপকর্মকে, সমকামিতার মতো অপরাধকে প্রমোট করার জন্য এই ট্রান্সজেন্ডারের রূপ দিয়েছে। ঠিক কিনা? ওরা মনে করে সব ওরা বুঝে, আমরা বুঝি না। মোল্লারা যে বুঝে সেটা আবার ওরাও বুঝে না। ঠিক কিনা? আমাদের সময়টা মদ, গাঁজা, ইয়াবা, নারী এগুলোর পিছনে যায় না, আমাদের সময়টা যায় কোরআনের পিছনে। ঠিক কিনা? আলেমরা বুড়ো হইল, স্মৃতি লোপ পায় না। 100 বছরের বয়স আমি দেখেছি, যখন তেলাওয়াত করে মনে হয় যেন 20 বছরের যুবক তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাইদি সাহেব 80 উপরে বয়সে যখন তেলাওয়াত করেছে, 84 বছর তো মারাই গেলেন, যখন 70 বছরে যখন তেলাওয়াত করেছে, মনে হয়েছে 25 বছরের যুবক ছেলেটা কোরআনের কান দিতেছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআন ওয়ালারা, কোরআন যেমন জীর্ণ শীর্ণ হয় না, কোরআন কখনো বুড়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? লা তুসাজাইবুহু ওয়ালা তুবলা ওয়ারাইবুহু। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন কখনো পুরান হয় না, কোরআন কখনো ওল্ড হয় না, কোরআন সর্বদা নতুন থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কোরআন ভিত্তিক সমাজ গড়ার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য কাজ করতে হবে। ঠিক কিনা? জীবনের মায়া করে লাভ নাই। এ জীবন 60 বছর 70 বছরের জীবন, আখিরাতের তুলনায় 1 সেকেন্ড না। ঠিক কিনা? ইমানদাররা দুনিয়ার জীবনকে দাম দেয় না, বিশ্বনবী দাম দিয়েছেন। হযরত জিবরীল আমিন ঢুকেছেন রাসূলুল্লাহর ঘরের ভিতরে। ইন্তেকালের সময় হযরত জিবরীল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সাথে মালাকুল মউত হযরত আজরাইলকে নিয়ে আসি। আজরাইল বললেন, আজরাইল বললেন, আজরাইলকে রাসূল বললেন,
আজরাইল সালাম করলেন, রাসূল সালামের জবাব দিলেন, বললেন আজরাইল তোমাকে কেন পাঠানো হয়েছে? হযরত আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে পাঠানো হয়েছে আমি যেন আপনার কাছে অনুমতি চাই, আপনার সাক্ষাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য আল্লাহ তাআলা অপেক্ষমান, আমি যেন অনুমতি চাই, যেন আপনার রূহটা কবজের জন্য আমাকে অনুমতি চাইতে বলা হয়েছে। বিশ্বনবী বললেন যে আজরাইল যদি অনুমতি না দেই, হযরত আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে ফিরে যেতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত রূহ আমি কবজ করেছি, হাত্তাল আম্বিয়া নবীদের রূহ কবজ করেছি, কিন্তু কারো ক্ষেত্রে এমন পারমিশন দেওয়া হয়নি। আপনি যদি বাঁচতে চান, আজকে আসার সময় তাফসীর ইবনে কাসির দেখতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী তোমার আখিরাতটা, এই জীবন থেকে তোমার আখিরাতটা অনেক উত্তম হবে। বিশ্বনবী জীবন বেছে নেন নাই। রাসূলুল্লাহ বললেন আজরাইল তুমি তোমার ডিউটি পালন করো, দুনিয়ার জীবনে আমার কাছে কোনো দাম নাই। সুবহানাল্লাহ বলবেন। তোমার হাজির ইমানদাররা দুনিয়ার জীবনকে দাম দেয়, ওইটা বোঝানোর জন্য রাসূলের সেই কথা আনলাম। তো আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমাদের জীবন গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন। যদি এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, কিয়ামতের দিন আমাদের মালিক আমাদের তার গোলাম বলে পরিচয় দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ইয়া ইবাদি, ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুম, আজকের এই কিয়ামতের দিনে, এই দিনে তোমাদের আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। সেদিন কোরআন প্রতিষ্ঠার কাজে যারা নিজেদের জান মাল খরচ করবে, আল্লাহ তাদের পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দেবেন। কি দেবেন? আমার কথা না, আল্লাহ তাআলা কি বলেন শুনেন। রব্বুল কারীম বলেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে যাও। উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম, আজকে আর তোমাদের কোনো ভয়, ওয়া লা আনতুম তাহজানুন, আর দুশ্চিন্তার কোনো কারণ নাই। সেদিনের মালিক হবেন কে? সেদিনের মালিক হবেন কে? সেদিন হামলার ভয় থাকবে না, মামলার ভয় থাকবে না, ফাঁসির ভয় থাকবে না। সেদিনের মালিক আল্লাহ বলবেন, নিজে বলবেন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিনের রাজত্ব হবে কেবল আল্লাহ। সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন বলি আমিন। কোরআন বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহ কাজ করার, জীবন ভর কাজ করার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم
عادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজির কষ্ট হইতেছে আপনাদের খুব কষ্ট হয় আপনাদের জন্য তো একদিন আমাদের জন্য তো একদিন নয় সেই ঢাকা থেকে বেরিয়েছি আপনার 3 দিন আগে 2 দিন আগে বেরিয়েছি তাও আর 2 দিন যেদিন বেরিয়েছি সেদিন মাহফিল করে আসছি পিরোজপুর নাজিরপুর থেকে আমাদের যার কথা বললাম সাইদি সাহেব হুজুরের যে নির্বাচনী এলাকা ছিল ওখানে মাহফিল ছিল ঢাকা এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি আপনাদের এই উত্তরবঙ্গের জন্য তো যাই হোক প্রতিদিন এইরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে হয় আল্লাহ যেন শারীরিক সুস্থতা দান করেন বলি আমিন আপনাদের কষ্ট হবে খুব যদিও বিষয়টা অনেক লম্বা হয়েছে তারপর আমি সংক্ষেপে শেষ করে দেব আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন আমি যে সূরাটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন আপনার চ্যাপ্টার নম্বর আপনার পারা নম্বর হচ্ছে 18 নম্বর পারা কত নম্বর পারা মনে রাখবেন বক্তারা আয়েশা কি বইলা যায় এটা মাঝে মাঝে লেখাপড়া করবেন মিলাবেন যে হুজুর যে বললো কোথা থেকে বললো আদৌ সত্য কথা বললো নাকি ফালতু কথা আমাদের বুঝাই গেল বোঝা দরকার আছে না এই জন্য ইসলামের প্রথম কথা হলো পড়ো জানো শেখো লেখাপড়া করো লেখাপড়া করতে হবে ইসলামের কথা আল্লাহর কথা হলো পড়তে পড়তে বললেন আল্লাহ আর আমরা পণ করলাম যে সব করলেও অন্তত পড়বো না ঠিক কিনা সব পড়লেও সব কাজ করলেও মুসলমান এখন আর পড়ে না আল্লাহ মুসলমানদের পড়ার তৌফিক দান করেন বলি আমিন এই সূরার ভিতরে আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে 11টি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল মুমিনুনের এই 11টি আয়াতের মধ্যে ঈমানদারদের 7টি গুণ 7টি কোয়ালিটি 7টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোকপাত করেছেন কোন ঈমানদার ব্যক্তি যদি এই 7টি কোয়ালিটি অর্জন করতে পারে তাহলে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ মাহফিলগুলোরে আমরা আনন্দ বিনোদনের জায়গায় না রেখে আমরা যদি এটাকে দ্বীনের তালিমের মজলিস বানাই কোরআন শেখার মজলিস বানাই তাহলে প্রতি বছর যদি মাহফিল এই যে 2 দিন ব্যাপী হয় আলেমদেরকে আপনারা আয়াত লিখে দিবেন সূরা লিখে দিবেন তাহলে দেখবেন এই ময়দান থেকে ফালতু মার্কা বক্তাগুলো উঠে যাবে যারা জাতির এসে গান শোনায় ঠিক কি না হ্যাঁ আছে না বড় বড় এই উত্তরবঙ্গে আছে বগুড়াতে আছে নামের শেষে যুক্তিবাদী লেখাপড়া করেছে আন্ডার মেট্রিক পাস করেছে কিনা তা নিয়েও সন্দেহ আছে টাকা নেয় হলো 70,000 80,000 টাকা 80,000 আগে না পাঠাইলে পরে মাহফিলে আসে না ঠিক নয় কি ভুল বললাম আমি এখন এই সংখ্যাটাই বেশি যারা সত্যিকার হার তারা পশ্চিম খেলা এই ধরনের ফাজলামি করেন না এই যে এখানে আসছি নিজের গাড়ি নিজের টাকা দিয়া তেল ভরাইয়া গ্যাস ভরাইয়া এরপরে আসছি বর্ষাকাল মাহফিল কমিটি বলতে পারবে না যে 5 টাকা হুজুরে পাঠাইতে হয়েছে 5 টাকা পাঠাইতে হয় নাই 5 পয়সাও পাঠাইতে হয় নাই এখানে আসছি না আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটাই তবে আমার জাতির সমস্যাও আছে আমার জাতির সেদিন এক ছেলেরে জিজ্ঞেস করলাম ইন্টারন্যাশনাল মুফাসসির এখন তো সব আন্তর্জাতিক বক্তা কেউ আর জাতীয় পরিচয় দেয় না ঠিক কিনা সব এখন ইন্টারন্যাশনাল তো এদিন জিজ্ঞেস করলাম বাবা কোন ক্লাসে পড়ো কয় হুজুর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আলেম ফার্স্ট ইয়ারে পড়ি তো যেই ছেলেটা মাত্র আলেম ফার্স্ট ইয়ারে পড়ে আলেমে পড়ে সে তো তাফসিরের ক্লাসই পায় নাই তাফসির পড়েই নেই তাফসির কি জিনিস সেটাই বুঝে না ঠিক কিনা যারা ওলামায়ে কেরাম আছেন মাদ্রাসা শিক্ষিত যারা তো সেই ছেলেটা হলো ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন জাতি কপাল এমনি পড়ে নাই রাসূলুল্লাহর হাদিস মনে পড়ে আল্লাহর হাবিব বলতেন শেষ সময় এমন একটা সময় আসবে যে আল্লাহ তাআলা ইলমকে টেনে হিসেবে বের করার মাধ্যমে ইলম উঠায় নেবেন না ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন যখন আলেম থাকবে না তখন জাতি জাহেলদেরকে
ফকিহের আসনে বসাইয়া দেবে। ফকি বুঝেন, ইসলামের চিন্তাবিদের জায়গায় বসাইয়া দেবে। ফাফতু ফাদাল্লু ওয়াদিল্লু, ফতুয়া দিয়া এই আলেম এরা জাতির বিভ্রান্ত করবে আর নিজেরাও বিভ্রান্ত হবে। বলি নাউযুবিল্লাহ। এখন সেই সময় আসছে না? এই জন্য সাবধান হতে হবে। অনেক ভাইরাল বক্তার দরকার নাই। এই যে আমার আগে যিনি কথা বললেন, আপনাদের অঞ্চলের সন্তান, আপনাদের এলাকার সন্তান, তিনি আপনাদের অনেক সুনাম করেছেন আমার কাছে। তো এই যে এই জাতীয় আলেম কোরআন পড়তেছেন, আলোচনা করতেছেন, কোরআন পড়তেছেন, তর্জমা করতেছেন, আলোচনা করতেছেন, এই আলোচনার ভিতরে নূর আছে না? নূর আছে না? নাই? আর আমি যদি বানোয়ার আজে বাজে কেসা কাহিনী, বাঘ, গরু, ছাগল, কুত্তা, ভেড়ার কাহিনী যদি বানায় বলি, ওর ভিতরে কোনো নূর আছে? ওই আলোচনা শেষে দোয়া করলে সেই দোয়া কবুল হবে? সুতরাং রাসূল বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা বিহি ফাহুয়া রাদ্দুন। যে কাজ রাসূলুল্লাহ করে নাই, যেটা রাসূলুল্লাহ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেই জাতীয় কাজ করা, সেই কথা বলা। রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে, আমি যেটা বলি নাই সেটা আমার নামে চালায়া দিল, সেজন্য তার স্থানকে জাহান্নামে করে দিল। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন বলে একটা টান মারিয়া এমন একখান কথা বলে যে কথার সাথে রাসূলুল্লাহ আদৌ সম্পর্ক নেই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। তো আমি যে সূরা পড়েছি, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন قد أفلح, এটা হলো মাজি করিব মারুফের সিগা, আর কদ ব্যবহৃত হয় তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই ঈমানদাররা সফল। সুবহানাল্লাহ বলবেন। সফলতা কাদের? ঈমানদারদের, মুমিনরা সফল। কি কাজ করলে সফল হবে আল্লাহ তাআলা একটা একটা করে বলতেছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ঈমানদারগণ সফল। কোন ঈমানদার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারদের সফলতা এক নম্বর মাপকাঠি হলো ঈমানদাররা নামাজের মধ্যে বিনয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? সালাতের মধ্যে ঈমানদাররা কি হবে? বিনয়ী হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ হয় না, ঠিক কি না? কি যে নামাজ পড়ি। গতকালকে এক জায়গায় নামাজ পড়লাম, মাগরিবের নামাজ। ওরে বাপ রে বাপ, মসজিদে তো সুন্দর, কিন্তু ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এবারে এমন ভাবে পড়তেছে ওটা আমার পক্ষে সম্ভব নয়। বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। পরে আবার বাসায় যাইয়া, মাহফিলে যাইয়া আবার নামাজ পড়লাম নিজের মতো, নিজে আবার ড্রাইভারে করে যে আবার নামাজ পড়ো, নামাজ হয় নাই আমাদের। তো এই অবস্থা হলো আমাদের নামাজের, ঠিক কিনা? কপাল করে জাতি কোরআন তেলাওয়াতটাও সহি করে পড়ে না। বিশেষ করে রাগ করবেন না আপনারা, এই আপনাদের এই চাপাই রাজশাহীতে আমি অনেক দিন আসি, বেশ অনেক বছর ধরে আসি। এই অনেক জায়গায় আছে আমাদের ভাইদের কিছু কিছু মসজিদে নামাজ পড়ি না। অনেক আগে একবার গোদাগাড়িতে যখন প্রথম আসি, সেখানে মাগরিবের নামাজ পড়লাম। ইমাম সাহেব আলিফ লাম মিম সূরা বাকারা তেলাওয়াত করতে যাইয়া লাহানে জলি দিয়ে কয়টা বললেন। পরে কমিটিকে বললাম যে ভাই, টাকা পয়সা খরচ কইরা, একজন এসপি সাহেব ছিলেন মনে হয়, বললাম যে টাকা পয়সা খরচ করে একজন ভালো ইমাম রাখতে পারেন, যোগ্যতা সম্পন্ন একজন ইমাম রাখেন। যাই হোক, অন্তত আপনাদের নাম সালাতটা তো সঠিক হইতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। একটু কষ্ট হোক, না খেয়ে থাকবেন, মসজিদের ইমামটা যোগ্যতা সম্পন্ন আলেম রাখবে, ঠিক কিনা? প্রথমত ইমামতির জন্য যোগ্য হলো সে যার তেলাওয়াত সবচেয়ে বেশি সহিহ, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ভাই আমার তো আল্লাহ তাআলা বলেন সফল ঈমানদারগণ সফল কারা? যারা সালাতের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে কি বিনয়, খুশু এবং খুদুর সাথে যারা সালাত আদায় করে। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার ইয়ামানে সফর করেন। ইয়ামানের মসজিদের ভিতরে দেখলেন একজন আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন। নামাজ পড়তেছে দেখে তিনি আর কিছু বললেন না। নামাজ সমাপনান্তে জিজ্ঞেস করলেন, ইয়া ইবাদাল্লাহ হাল আরাফতানি? ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি কি আমারে চিনো? বলল, না, আমি আপনারে চিনি না। বলল, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। বললেন, তুমি যে নামাজ পড়তেছ
এইভাবে কত বছর পর্যন্ত নামাজ পড়তেছ? তিনি বললেন তত প্রায় 40 বছর হবে আমি এই সিস্টেমে নামাজ পড়ি। হযরত হুযায়ফা বললেন আল্লাহে তাল্লাহি বিল্লাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নামাজ ট্রেনিং দিয়েছেন হাতে কলমে কাগজে কলমে, আমাদের রাসূল নিজে নামাজ দিয়া নামাজ পড়ে যেভাবে নামাজ ট্রেনিং দিয়েছেন, তোমার নামাজ রাসূলুল্লাহর শেখানো নামাজ হয় নাই, রাসূলুল্লাহর নামাজের মতো হয় নাই। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। এই জন্য সালাতটা শিখে নেবেন, ইমামদের ধরে আলেমদের ধরে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য নামাজ সালাতের ভিতরে খুশু খুজুকে শর্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা যারা নামাজের মধ্যে বিনয়ী। নামাজের মধ্যে কি? আমাদের নামাজের মধ্যে বিনয় আছে, নম্রতা আছে। নামাজে দাঁড়ায় ফ্যান বলে মসজিদে ফ্যান আছে কয়টা? নামাজে দাঁড়ায় দেখে মসজিদটা কত সুন্দর। নামাজে দাঁড়ায় ইমাম সাহেব যদি সুবহান রাব্বিয়াল আ'লা 3 বারের জায়গায় যদি কোন রকম 5 বার পড়ে বা কোনো কারণে যদি একটু সেজদা থেকে উঠতে দেরি করে, তো সেজদার ভিতরেই ইমাম সাহেবের সংকেত দেওয়া শুরু করে, আছে না? গলা কাটালেন দেয়, তার মানে উনি বুঝতে চাই ইমাম সাহেব আমার কাম সারা, আপনি এখনো কি করেন? ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বলেন ওই নামাজ আল্লাহ কবুল করবেন না। সম্মানিত হাজির, সালাত এমন একখানা ইবাদত, ঈমানের পরেই যার অবস্থান, এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাই। সুবহানাল্লাহ। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বিপদে পড়ে মুসিবতে পড়ে খাজা বাবারে নয়, পীর বাবারে নয়, দরবেশ বাবারে নয়, দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে না। মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, যেখানেই পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের জীবনের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহর হাদিস ইযা হাদাবাহু আমরুন ফাজআ ইলাস সালাহ, আল্লাহর হাবিব যখনই কোনো সমস্যায় পড়তেন দুনিয়াতে, দুনিয়াবি কোনো বিষয়ে, রাসূল সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যেতেন। নামাজ থেকে রাসূলুল্লাহ সমস্যার সমাধান চলে আসতো। ঠিক কিনা? এই জন্য সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুশু আর খুজুর সাথে সালাত আদায় করতে হবে। 2 নম্বরে ইমানদারদের কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদারদের সফলতা 2 নম্বর গুণ হলো ইমানদাররা এই জবানটাকে অযথা কথা থেকে, অযথা বাক্য থেকে এই জবানকে হেফাজত করবে। ইমানদার মুখ আছে বলে যা খুশি তাই বলা যাবে না। অসার গাল গল্প থেকে, অযথা কাজ থেকে, অযথা কথা থেকে ইমানদার তার জবানকে সংযত রাখবে, হেফাজত করবে। মুখ আছে বলে যা খুশি তাই করা যাবে না, হাত আছে বলে হাত দিয়ে যা খুশি তাই করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়া আমার, এই যে অসার গাল গল্প, চায়ের রেস্টুরেন্টে 1 কাপ চা খাইতে যাইয়া সময় লাগে 1 মিনিট, সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় কাটা যায়। কোথায় কি হয় না না হয় তার গল্প গুজব করার জন্য, ঠিক কিনা? এই চাপাই রাজশাহীতে মনে হয় নাই, চায়ের রেস্টুরেন্টে বসে বসে সিনেমার নগ্ন দৃশ্যগুলা অবলোকন করে, আর চা 1 কাপ চা খাইতে সময় নেয় ঘন্টার পর ঘন্টা, ঠিক কিনা? এই যে ইমানদারদের চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা ইমানদারদের চরিত্র নিজে শিক্ষা দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
অযথা কথা থেকে এই জবান হেফাজত করতে হবে, কারণ এই জবান দিয়া আপনি আমি যাই বলি সব, এই যে দেখেন আমার সামনে ক্যামেরা আছে না কতগুলো, এই ক্যামেরাগুলো আমি যা বলতেছি সব রেকর্ড হয় না? হয় না? ও গোলাম, তোমার আমার সাথে দুনিয়ার এই সব হাবি জাবি পচা পচা ক্যামেরা নয়, তোমার আমার সাথে এমন ডেঞ্জারাস ক্যামেরা সেট করা আছে। তুমি আমি যা করি যা বলি 24 আওয়ার্স, in every moment, in every seconds of our life, আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্ত রেকর্ড করতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজান্নাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রতিটি মানুষের এই গাড়ির সাথে এমন একটা কি দিয়ে দৃষ্টান্ত দিলে বুঝবেন, একটা ঘুটলি, একটা মেমোরি কার্ড। মেমোরি কার্ডের কথা কোন শুনবে না বুঝানোর জন্য, এই যে মোবাইলগুলো একটা মেমোরি কার্ড আছে, ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে জগতে যা আছে সব ঢুকাইয়া থইল, এরপর আরো জায়গা ফাঁকা থাকে, ঠিক কিনা ভাই আমার? আল্লাহ তাআলা এখানে এমন একখান ঘুটলি আল্লাহ লটকাইয়া দিছে, যা করতেছি সবটা 70 বছর 80 বছর 100 বছর যে হায়াত পাইয়া যা করতেছি সব এখানে রেকর্ড করতেছেন কে? এই ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণের জন্য যেমন ক্যামেরাম্যান আছেন, আল্লাহর এই ক্যামেরা নির্ধারিত ক্যামেরা রক্ষণের জন্য আলাদা 2 জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। 2 জন সম্মানিত অথর আছেন, রাইটার আছেন, তোমরা যা করো সব লিপিবদ্ধ করে, সব শুধু লেখে না, অডিও হয়, ভিডিও হয়। কিয়ামতের দিন এই অডিও ভিডিও সাইডে দিয়া আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো। আল্লাহ ভিডিও এখানে দেখাবেন কোথায় কি করছো, এমন কি ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, কলিজার মধ্যে অন্তরে কারে দেখা কি কল্পনা জল্পনা আছো কেউ দেখে নাই, কিয়ামতের দিন ভিডিও আকারে আল্লাহ দেখাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং অন্তর দিয়া কি ভাবতেছেন বাবার সময় চিন্তা করতে হবে যে আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? দুনিয়ার কেউ আপনার অন্তরের খবর জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার অযথা কথা বলবে, অসার গাল গল্প করবে না। ক্রাম খেলা চলতেছে, লুডু খেলা চলতেছে, উনি আর এক পাশ দিয়ে যায়, উনিও মজা লুটতেছে, জনমের মতো দেখতেছে। ক্রিকেট খেলা চলতেছে, এরপরে ফুটবল টুর্নামেন্ট যখন শুরু হয় আমার দেশে দেখেন না, জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় পর্দা টানাইয়া যুবকেরা দেখে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই যে 90 মিনিট সময় তুমি নষ্ট করলাম, এই 90 মিনিট সময়ের হিসাব যখন আমার আল্লাহ চাইবে তখন কি দিয়া দেব? দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদাররা, আমার গোলামেরা অযথা কোনো কাজ করবে না, অযথা কোনো কথা বলবে না। 3 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3টা গেল, আছে কয়টা? 4টা। বেশি সময় লাগবে ইনশাআল্লাহ। সাড়ে কয়টা? সর্বোচ্চ যদি বাজে 12:30 বাজবে। 12:30টার ভিতরে দোয়া মোনাজাত শেষ হবে। থাকবেন না আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? কোরআন শুনতে খারাপ লাগে? আমি আপনাদের কি শোনাচ্ছি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন শুনতে যদি কারো খারাপ লাগে বুঝতে হবে ওর কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআন শুনতে কাদের খারাপ লাগবে শোনো, সব আল্লাহ বলে দিয়েছেন, কোনটা গোপন রাখেন না আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ফাইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা।
শর্ত হলো তুমি যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলো তখন তোমার মাঝে আর তাদের মাঝে তারা কারা, তাদের একটা পরিচয় হলো লা ইউমিনুনা বিল আখিরা, তারা পরকালকে বিশ্বাস করে। তারা মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তারা মনে করে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হো। এইসব চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন তোমার মাঝে আর তাদের মাঝে হিজাব মাসতুরা, একটা পর্দা আড়াল তৈরি করে দেই। সেই পর্দা যে আড়াল থাকার কারণে নাচ গান সিনেমা নোবেল থিয়েটার সব আর মজা লাগে, শুধু আর মজা লাগে না কোরআনের তাফসীর, ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কোয়ালিটি বলেন, আমার ইমানদারদের 3 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ইমানদাররা যাকাত যদি ইমানদারদের উপরে ফরজ হয় তাহলে ইমানদাররা পাই টু পাই গুনে গুনে যাকাত আদায় করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত আমাদের সমাজে আজকে ইসলাম দিয়েছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই যাকাত আমার দেশে যেই পরিমাণ যাকাত, আমার দেশের মানুষের যে পরিমাণ যাকাত আসে, সেই পরিমাণ যাকাত এদেশে যদি ইসলামিক গভর্নমেন্ট থাকতো তাহলে এই দেশ সাহায্যের জন্য হিন্দুস্তানের উপরে নির্ভর করতে হতো না, ঠিক কিনা? ভাইরা আমার, আজকে কপাল পরা মুসলমান যাকাত দেয় না। যাকাত আল্লাহর বিধান যদি না দেয় কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি তারে ভোগ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে। স্বর্ণ রৌপ্য কি করে? জমা করে। ওয়ালা ইউনফিকুনাহা মা'না লাম ইউদ্দি যাকাতাহু। ওলামায়ে কেরাম আছেন না এখানে? যাক আলহামদুলিল্লাহ। হুজুর আপনি পিছনে কেন? এখানে আসেন, আমার কাছে আসলে ভালো লাগবে। আসেন। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যাকাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী আমার তাদের এই যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। শাস্তির কি সংবাদ? শুভ সংবাদ। এখন শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ? হ্যাঁ, যেমন আমাদের বাচ্চারা, একটা দৃষ্টান্ত দেব, আমাদের ছেলে মেয়ে যদি দুষ্টমি করে, যেমন আমরা বাহিরে অফিসে আদালতে বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত থাকলে বাচ্চা কাচ্চা তাদের ছোট যখন বেশি দুষ্টমি করে, তো ওর মা বলে যে আজকে তোর বাপ আসুক, আসলে বলে আমি যা করেছো বিচার দেব, তখন তুমি মজাটা ত্যাগ পাবা। তো এই যে ওর বাবার কাছে বিচার দিলে ওর বাবা ওরে পানিশমেন্ট দেবে, শাস্তি দেবে, ঠিক কিনা? তো মাইক দিলে মজা লাগে নাকি কষ্ট লাগে? কিন্তু এটাকে বলে ইংরেজিতে বলে ডিপেন্ডস অফ পানিশমেন্ট। ডিপেন্ডস অফ পানিশমেন্ট, শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এদের যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দেন, বলি নাউযুবিল্লাহ। শাস্তিটা কি হবে এবার? তার আপনি গোপন রাখেন নাই, কোন সিক্রেট রাখেন নাই, সব ওপেন করে দিয়েছেন, বান্দা যেন বুঝে বুঝে জীবন সাজাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সেদিন যেই সম্পদের যাকাত আমরা দেব না, ওই সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন কে? আল্লাহ। জাহান্নামের আগুনে উত্তপ্ত করে সেই উত্তপ্ত সম্পদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুকওয়া বিহা জিবাহুম, তোমাদের কপালের উপরে ছাকা দেওয়া হবে,
পিঠির উপরে ছাকা দেওয়া হবে ওই উত্তপ্ত সম্পদ দিয়া। কোন জাহান্নামী উত্তপ্ত করবেন? সেই জাহান্নাম 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে ওই আগুনের ভিতরে ওই সম্পদ আল্লাহ উত্তপ্ত করবেন, তা দিয়া ছাকা দেবেন কপালে, পার্শ্বদেহের ভিতরে। এরপরে আল্লাহ বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়াতে যেই সম্পদ যাকাত না দিয়া জমায়ে রাখছো, ব্যাংকে রাখছো, ওখানে রাখছো, এখানে রাখছো, তার জন্য শাস্তির স্বাদ আজকে জন্মের মতো আস্বাদন করো। বলি নাউযুবিল্লাহ। যাকাত দেব তো ভাই, যাকাত যাদের উপরে ফরজ। এখন আবার যাকাতের নামে লুঙ্গি দেয়, লুঙ্গি আর শাড়ি দেয়। আপনাদের অঞ্চলে মনে হয় দেয় না? দেয় নাকি? অনেক বড় শিল্পপতি ঢাকা শহরে থাকে, বছরে একবার আসে, যাকাতের মৌসুমে আইসা ঘোষণা দেয় অমুক হাজী সাহেব যাকাত দিবেন। লম্বা লাইন হয়, এমন আছে দেশে যাকাত আনতে যাইয়া পদতলে পিষ্ট হয়ে মানুষ মারা গেছে। ইতিহাস আছে না? নাই? আছে, আছে। ভাই আমার কপাল ভরা জাতি, বিশ্বাস করেন সময় বেশি নাই, যারা লুঙ্গি আর শাড়ি দিয়া যাকাত দেয় তাদের যাকাত আদায় হবে না, হবে না, হবে না। কারণ যাকাত লুঙ্গি আর শাড়ি দেওয়ার জন্য যাকাত ফরজ করা হয়। যাকাতকে বলা হয় যাকাতু কান্তারাতুল ইসলাম। যাকাতুল ইসলামের সেতুবন্ধন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রাসূল আল্লাহ বলেন, নবী আমার ধনীদের থেকে যাকাত নেন, ধনীদের থেকে যাকাত গ্রহণ করেন, আর এদের থেকে যাকাত গ্রহণ করার মাধ্যমে এদের আর্থিক এবং আত্মিক পবিত্রতা পবিত্র করেন। সুবহানাল্লাহ। যাকাত দিলে আত্মিক এবং আর্থিক পবিত্রতা হাসিল হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যাকাত হবে গরিবদের থেকে ধনীদের থেকে নেবে, গরিবদের দেবে। সমাজের ভিতরে দারিদ্রতা থাকবে না। সমাজ থেকে দারিদ্রতা চিরস্থায়ীভাবে মোচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে ইসলামের ভিতরে যাকাত দিয়েছেন। ঠিক কি না? এই কোরআন শরীফের ভিতরে আকসার মিন 80 আয়াত, প্রায় 80 উপরে জায়গায়, 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। যেখানে নামাজের কথা বলা হয়েছে অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে আল্লাহ যাকাতের কথাও বলেছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আয় সাল্লু মা'আল মুসাল্লিন। সুবহানাল্লাহ। আর নামাজ পড়ো, রুকু করো রুকুকারীদের সাথে। এর মানে হলো আয় সাল্লু বিল জামাআত, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। ঠিক কি না? মসজিদ পাশে, ঘরের ভিতরে নামাজ পড়া পার্টি কম না বেশি? ঘরের ভিতরে নামাজ পড়া পার্টি অভাব না। আমি ঢাকা শহরে দেখি মসজিদ পাশে। রাসূলুল্লাহর হাদিস, লা সালাতা লিজারিল মাসজিদি ইল্লা ফিল মাসজিদ। মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদে নামাজ ছাড়া নামাজ হবে না। সাহাবায়ে কেরাম 2 মাইল, 3 মাইল, 4 মাইল, 5 মাইল। আমি যদি ভুল বলি, এই যে মাদ্রাসার উপাধ্যক্ষ, প্রিন্সিপাল হুজুর আছেন না, বলে দেবেন না তারা? সম্মানিত হাজিরিন, তো এই যে আরো ওলামা আছেন যারা বলবেন, আমি যদি ভুল বলি, রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লিজারিল মাসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ হবে না ইল্লা ফিল মসজিদ, মসজিদে ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সালাত আদায় করতে হবে মসজিদে যাইয়া। পুরুষরা যাবে মসজিদে, মহিলারা পড়বে ঘরে। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাকাত আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। যাকাত হলো মনের ব্যাপার, মনের ব্যাপার। গত রমজানে লাস্টের দিকে আমরা অনেকে যাকাতের ওয়াজ করি, ঠিক, কিন্তু যাকাত দেই। অনেক আলেম আছে এই বাংলাদেশে, অনেক আলেম আছে যারা যাকাত দেওয়ার মতো উপযুক্ত অর্থ আছে কিন্তু যাকাত দেয় না। গত বছর রমজানে চিন্তা করলাম মাঝখান দিয়ে যে আমার একটা অনেক বড় একটা কাজ ছিল, রমজানের পরে হবে, তো চিন্তা করলাম বছর হয়ে গেছে
যদি আমি ওই টাকাটা যদি আগে দিয়ে দিই তাহলে আমার জাকাত দিতে হয়। পরে আবার চিন্তা করলাম, আল্লাহ এইরকম ফকিন্নিমর কেমন আমার ভিতরে কেমন আসলো, জাকাতের ওয়াজ করে ফাটাই ফেলাই, পরে সঙ্গে সঙ্গে 30 রোজা বা 27 দিন যাইয়া টাকা উঠাইয়া ব্যাংক থেকে জাকাত সঙ্গে সঙ্গে মাগরিবের ভিতরে সব জাকাত আল্লাহর রহমতে আদায় করে দিয়েছে। এটা আপনাদেরকে শোনানোর জন্য না, বোঝানোর জন্য যে ভাই আমার জাকাত এটা আমার না, জাকাত টাকা দে গরিবদের হক, গরিবদের হক, জাকাত আপনার নয়, গরিবদের হক আদায় করে দিলে আর্থিক এবং আর্থিকভাবে সুস্থ রাখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চতুর্থ নম্বর ইমানদারদের কোয়ালিটি হবে, ইমানদাররা তাদের লজ্জাস্থানকে, ইজ্জত আবরুকে তারা হেফাজত করবে। এর মানে তারা জেনা ব্যভিচারের কাছেও যাবে। আজকের সমাজ জেনা ব্যভিচার অশ্লীলতা অন্যায় পরক্রিয়া ভরে গেছে, ঠিক কিনা? আর এর মূল কারণ হলো এই যে প্রত্যেকের হাতে আছে না নাই? হ্যাঁ, এইটা না থাকলে আবার বিদ্যা বনিতা সবার হাতে, এটা না থাকলে মানুষই বললে মনে হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে মোবাইল, এই মোবাইল, ফেসবুক, ইমো, ভাইবার, মেসেঞ্জার, ফেসবুকের মাধ্যমে কত নারীর সংসার যে ভেঙে গেল, ঠিক কিনা? কত পুরুষের সংসারে যে আগুন দাবানল, আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। জরিনার এখন আর সলিমের ভালো লাগে না, কারণ জরিনা মাঝে মাঝে ফেসবুকের ভিতরে দেখে এত বড় বড় বন্ধু ফ্রেন্ড লিস্টে আছে। কথা আসলো তাই বলে দেই, কোন পুরুষের মোবাইল, কোন পুরুষের ফেসবুকের আইডির ভিতরে বড় নারী ফ্রেন্ড লিস্টে থাকতে পারবে? হ্যাঁ, তুমি যদি বিখ্যাত হও, তুমি যদি তাফসীর করো, তুমি যদি ইসলামের স্কলার, ইসলামিক স্কলার হও, যে তোমার কথা মানুষেরা শোনে, তোমার কথা দিনের দাওয়াত পৌঁছানোর জন্য, সেটা আলাদা। কিন্তু এই যে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সংসার করে, এর কথা কেউ শোনে? কেউ শোনে না। ফ্রেন্ড লিস্টে যায় দেখা যায় নানান ধরনের আজে বাজে। কোন পরপুরুষের, কোন নারী ফ্রেন্ড লিস্টে থাকতে পারবে না, কোন পর নারী কোন পুরুষের ফ্রেন্ড লিস্টে থাকতে পারবে না। এবং কেউ যদি মেসেঞ্জারে কথা বলে, এবং কেউ যদি ভিডিও কলে কথা বলে পর নারীর সাথে, পর পুরুষের সাথে, তাহলে শুধু ছোট আর ছোটখাটো গুনাহ না, জিনার গুনাহ হবে, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ইউরোপ আমেরিকার মতো হয়ে যাচ্ছে আমাদের সমাজ। সেদিন এক কাজী সাহেব বলল যে আহারে, যে আমার দেশে এখন বিবাহ হওয়ার চাইতে ভাঙ্গার পরিমাণই বেশি, ঠিক কিনা? যারা কাজী পেশায় আছে তারা দেখবে বিবাহ টেকে না। এর মূল কারণ হলো এই, জীবন যৌবন সব মোবাইলের পিছনে খরচ করতেছে। আল্লাহ জাতির হেফাজত করেন বলি আমিন। এগুলো সব ইসরায়েলের আবিষ্কার। কাদের আবিষ্কার? ইসরায়েলে এত মোবাইল, একটা পরিসংখ্যান বলেছে ইসরায়েলের মানুষেরা মোবাইল খুব কম ব্যবহার করে। আচ্ছা, একটা কথা দেখেন আপনারা, যে তারা যে কম ব্যবহার করে এর বাস্তব প্রমাণ আপনারা পাবেন, দেখবেন মোবাইলের ভিতরে অন্যান্য দেশের যত বন্ধু বান্ধব দেখা যায়, ইসরায়েলের তত দেখা যায় যায় না। এমনকি ওরা মোবাইল, এটা দিস দ্য হার্মফুল ফর হিউম্যান বডি, এটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনি এখানে রাইখা কথা বলতেছেন, আপনার ব্রেনকে ক্ষতিগ্রস্ত করছে এই মোবাইল, ঠিক নয় কি? ডাক্তাররা বলছে আপনার কান, আপনার এমনকি যারা ঘুমানোর সময় মোবাইলটা একেবারে মাথার কাছে নিয়ে ঘুমান, আপনি নিশ্চিত থাকেন অল্পতেই, আল্লাহ না করুন, নানান ধরনের ব্রেন স্ট্রোক হয়, ব্রেন টিউমার হয়, এইসব হাবিজাবির কারণে, ঠিক কিনা? ঘুমাইতে যায় আমার ওই যে যারা জি করতেছে জোরে জোরে ওই পাশে বইয়া, হ্যাঁ, এরা মনে করেন ঘুমাইতে যাওয়ার সময় হেডফোন কানের ভিতরে দিয়া, এরপরে গান যা পারে তা সাইরে দিয়া এরপরে ঘুমায়। ওই না শুনলে তাদের ঘুমই হয় না, ঠিক কিনা? ও যুবক, আমি এমনও দেখেছি, আমার ছাত্র জীবনের কথা, তখন মোবাইল কেবল খুব আপনার কম, এত প্রয়োগ ছিল না। ছোট ছোট স্যামফোনিক ছোট ছোট ফোনগুলো ভিডিও দেখা যেত, ভিডিও কল তো না, নানান ধরনের ফেসবুক চালানো যেত। সেই সেটগুলো আমাদের পাশে আমাদের এক ক্লাসমেট, আমাদের একজন সিনিয়র ভাই ছিলেন, তিনি দেখতাম সারাক্ষণ এই মোবাইলের পিছনে পড়ে থাকে। পরে কিছুদিন পরে দেখি যে তার কানের পাশে আপনার এটা টিউমারের মতো উঠতেছে। পরে শুনলাম যে এই টিউমার উঠেছে তার হেডফোন ও দীর্ঘ সময়
হেডফোন ব্যবহারের কারণে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, জীবনটাকে নষ্ট করে দিয়েন। এখন তো জেনা পুরুষ আর নারী লাগে না, এখন জেনা চলে গেছে হাতের আঙ্গুলের ডগায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমিন। সম্মানিত হাজির, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদাররা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এটা ঈমানদারদের অন্যতম কোয়ালিটি গুণ, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এই জিনা হলো অশ্লীলতা। বলি নাউযুবিল্লাহ। এখন জিনা, ব্যভিচার, অশ্লীলতা, অন্যায়, পাপ, পঙ্কিলতা সমাজ ছেয়ে গেছে। পুলিশও নিয়ন্ত্রণ করতে পারতেছে। কেমনে নিয়ন্ত্রণ করবে? আসল নিয়ন্ত্রণ নাই। ইসলামের বিধান হলো, যেখান থেকে অপরাধ হয়, অপরাধ যেখান থেকে শুরু হয়, তার শিকড় সুতা উপড়ে ফেলে দিতে হবে, ঠিক কিনা? ওনারা শিকড় টিকড় সব মজবুত করে রাখা ওই ডালপালা সাইটে দেয়, ঠিক কিনা? যার কারণে কয়দিন পরে আবার যেই সেই। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন বলি আমিন। যাদের চরিত্র ধ্বংস হওয়ার পর্যায়ে যাবে, বয়স যাদের হবে, যুবকদের গার্ডিয়ান যারা আছেন, বিবাহের ব্যবস্থা করবেন। বিবাহের ব্যবস্থা করা, ছেলে হোক মেয়ে হোক, পিতামাতা হিসেবে, গার্ডিয়ান হিসেবে আপনাদের দায়িত্ব। আপনার সন্তান যদি অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, জেনার সাথে জড়িত হয়, যত গুনাহ করবে তত গুনার পাপের অংশ আপনার আমলনামায় যাবে। বিশ্বনবী বলেন, হাদিসে কুদসি, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মেয়ে মানুষ, যদি ইদা বালাগাতিল মারআতু, যদি কোনো মেয়ে মানুষ ইসনা আশার 12 বছরে পৌঁছে যায়, হাদিসে কুদসি, কাতাবাত ফিত তাওরাত, তাওরাতের ভিতরে এই বিধানটা ছিল। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো কাতাবাত ফিত তাওরাত মানে হলো মুসা আলাইহিস সালামের জামানার কথা, যদি কোনো মেয়ে মানুষের বয়স 12 বছরে পৌঁছে যায়, এরপরে ফালাম ইয়াতাযাওয়াজা আবাহু, এরপরে যদি সেই মেয়েকে যদি তার পিতা যদি বিবাহের ব্যবস্থা না করে, গার্ডিয়ান যদি বিবাহের ব্যবস্থা না করে, এরপরে ওই মেয়ে যদি কোনো ধরনের পাপ পঙ্কিলতার সাথে যদি জড়িত হয়, ফাআসাবা ইলা আবি, তাহলে ওই মেয়ের পাপের ভার, পাপের অংশ পিতার আমলনামায় চলে যাবে। হ্যাঁ, নাউযুবিল্লাহ। না, এখন গভর্নমেন্ট রুলস, সরকারের রুলস হলো 18 বছরে বিবাহে দিতে হবে, কিন্তু 18 বছরের আগে আমার দেশে রাগ করবেন, রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো জরুরি, দরকার না? দরকার না? 18 বছরের আগে মেয়ে মানুষ যে কয়জন পবিত্র থাকে এটাই দেখার বিষয়, ঠিক কিনা? ওখানে একটা মেয়ে মানুষ জেনা করতে যায়, ওখানে ওনাদের কোনো কিছু হয় না, ওখানে দোষ নাই। বিবাহ করতে গেলেই, বৈধ পথে গেলেই সমস্যা, ঠিক কিনা? ইসলামী শরীয়ত ফলো করতে হবে। কে বললো তা নয়। আল্লাহুল খালক লাহুল আমর, আমরা সৃষ্টি আল্লাহ, আমাদের ক্ষেত্রে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর আইন, আল্লাহর আইন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখন বয়স সীমা সম্ভবত কমিয়েছে কিছুটা। যাই হোক, ও করতে চেয়েছিল, হয় নাই। করতে দেয় নাই কারা? করতে দেয় নাই কারা জানেন? 16 বছর করতে চাইছিল, এদেশে করতে দেয় নাই হলো তারা। ওই যে আপনারা করেন, আবার সাদা চুল বলতে আপনারা বুঝাই না, ওই যে সাদা মুসলারা, যাদের মনে করেন যাদের ইউনিভার্সিটিতে কোনো মেয়ে মানুষ ভর্তি হইলে করে সতীর্থ নিয়ে আর ফিরে আসতে পারে না। কথা বলেন নাই? এরকম নাম জানা জাফর ইকবালের মতো, নাস্তিক শাহরিয়ার কবিরের মতো মুরগি সরাদের কারণে এদেশে ইসলামী কাজ করা যায় না, ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাটা তারা ধ্বংস করে দিয়েছে। এই নাস্তিকগুলো নিজুমার গজব মজুমদারদের মতো, আর এই শাহরিয়ার কবিরদের মতো, আর হাসানুল্লাহ কিদু আর রাশেদ খান মেননদের মতো শয়তান আর নাস্তিক থাকবে যতদিন, ততদিন এই দেশে ইসলামের কাজ করা কঠিন হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবার পক্ষে, ঠিক কিনা? সুতরাং সবার মিলে নাস্তিকদেরকে ঝাড়ু দিয়ে পিঠে আমার উপরে বানাইতে হবে, ঠিক কিনা? এটা ইমানদারদের জমিন, এ জমিন শাহজালালের জমিন, খানজাহানের জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন, ঠিক কিনা?
এই জমিনের ভিতরে নাস্তিকদের কোনো চিন্তা চেতনা বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আল্লাহ ইমানদারদের কবুল করেন বলি আমিন। ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করবেন উপযুক্ত বয়স হলে পরে। হ্যাঁ, বর্তমান গভর্নমেন্ট যে রুলস সেটা যদি, তবে আপনার এই 18 বছর পর্যন্ত আপনি আপনার মেয়েটাকে সুন্দরভাবে কোথায় যায়, মেয়েটা 14, 15, 16 বছর বয়সে যখন কলেজে যাওয়া শুরু করে, 17 বছর বয়সে, 18 বছর বয়সে কলেজে আপনি একা ছাড়বেন। আপনি নিজে যান, আপনার স্ত্রীকে দিয়ে পাঠান, অথবা আপনার অথেন্টিক যাকে আপনি বিশ্বাস করতে পারেন এমন আপনার কাছের আত্মীয় যার সাথে এই মেয়ের দেখা দেওয়া যায়, চাচার সাথে দিতে পারেন, মামার সাথে দেওয়া যায়, ঠিক কিনা ভাই? আমার আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। একাকী মেয়েদেরকে ছাড়বেন না। ছেলেটা কোথায় কলেজে যাইয়া কোচিং এর নাম করে, আপনার ইসের নাম করে কোথায় যায় সেদিকে লক্ষ্য রাখাটা গার্ডিয়ানদের উপরে ফরজ দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করেন বলি আমিন। আপনার যুবক ছেলেটা মোবাইল একখান হাতে দিয়েছেন কষ্ট করে কিনে, 25,000 30,000 টাকার মোবাইল চালায়। আপনার ছেলেটা গভীর রাতে মোবাইলের ভিতরে আর গুগল ক্রোম সার্চ করে করে, হিস্ট্রি চেক করে করে দেখতে হবে ও কোথায় কোন অসভ্যতা করে, কি করে। চেক করাটা আপনার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমার দেশের কিছু মৌলবি আছে কয় যে এটা গোপনীয়তা, ছেলের বাপের কাছে কিসের গোপন? আমার ছেলেটা অন্যায়ের সাথে জড়িত হচ্ছে, এই যে জঙ্গিবাদের সাথে জড়িত হয় মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। সুতরাং মোবাইলের এগুলা সার্চ দিয়ে দিয়ে দেখবেন আপনার ছেলেটা কোথায় যায়, কাদের সাথে মিশে, কোন দল করে, কি করে, এটা দেখা গার্ডিয়ানদের দায়িত্ব, ঠিক কিনা? নালে নিজে খালি টাকা সেজদা দিয়া জান্নাতে যাওয়া যাবে? সন্তান যদি জাহান্নামে যায়, পিতামাতা কেমনি জান্নাতে যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানেরা মামলা দায়ের করবে আল্লাহর আদালতে, বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر কিয়ামতের দিন সন্তানেরা মামলা দায়ের করবে, বলবে আমার বাপ দেখেছে, আমার মা দেখেছে, অন্যায় করেছি, বাধা দেই নাই, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছে আজকে তাদেরকে দেখাইয়া দাও। দেখাইলে করবে নাকি? বলবেন না যে আল্লাহুমা তাহতা আকদামিনা, এদের পায়ের তলে ফিসাইতে ফিসাইতে বাপ মারে আগে জাহান্নামে ফেলাবে, তারপরে সন্তানেরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং আপনি মসজিদে যান, আপনার ছেলেটা ঘুমায়, আপনি মসজিদে যান, আপনার স্ত্রী ঘুমায় থাকে, আপনি পরিবারের কর্তা হিসেবে নামাজে যাওয়ার আগে তাদের ডাইকা দেওয়াটা, তাদের নামাজ পড়তে বাধ্য করাটা আপনার উপরে ওয়াজিব, ঠিক কিনা? কারণ বিশ্বনবী আল্লাহ বলেছেন, নবী আমার ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন আর নিজেও এর উপরে অবিচল থাকেন। আল্লাহ আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজির, তো যাই হোক, তো জেনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হ্যাঁ স্ত্রীর কাছে যদি যাও তাতে কোনো সমস্যা, আও মা মালাকাত আইমানুহুম, অথবা অধিকারভুক্ত দাস দাসী, এই বিধান মনসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাকা ওয়ারাআ যালিক, স্ত্রী ছাড়া, বৈধ রাস্তা ছাড়া যদি অবৈধ রাস্তা খোঁজো তাহলে ফাউলাইকা হুমুল আদুন, আয় ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা সীমালঙ্ঘনকারী, তারা জালেম, ঠিক কিনা? স্ত্রী ছাড়া অন্য কারো দিকে তাকানো যাবে না। পরনারীর দিকে তাকাইলে প্রতিটি পলকে পলকে কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। আর স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে প্রেম ভালোবাসার নজরে তাকায়, আল্লাহর হাবিব বলেন স্বামী আর স্ত্রীর উভয়ের আমলনামার মধ্য থেকে সগীরা গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। হালালে আরাম, হারামের ভিতরে আরাম নাই, ঠিক কিনা? হারামে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 এবং 6 والذين هم لأماناتهم
وعهدهم راعون ঈমানদার যারা হবে তারা আমানত এবং ওয়াদার ব্যাপারে দায়িত্ববান হবে। আমানতের খেয়ানত তারা করবে না, ওয়াদার খেলাফ তারা করবে না। কারণ আমানতের খেয়ানত করা আর ওয়াদার খেলাফ করাটা হলো মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? বিশ্বনবী বলেন আয়াতুল মুনাফিকিনা সালাত, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খুলাফা ওয়া ইযা উতমিনা খান। মুনাফিকের লক্ষণ হলো তিনটা: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখলে খেয়ানত করে, ঠিক কিনা? সুতরাং আমানত এবং ওয়াদার ব্যাপারে দায়িত্ববান হতে হবে। ওয়াদা খালি দিলেই হবে না ভাই, যদি হইতে পারি তাহলে এই করব সেই করব, যখন উনি হয়ে যায় তখন আমার খোঁজ পাওয়া যায় না। এমন নেতা দেশে আছে না নাই? কথা বোঝেন না আপনারা? কত সুন্দর সুন্দর ওয়াদা দেয়, ওয়াদা চমকপ্রদ ওয়াদা দেওয়া হয়, কিন্তু যখন তিনি নির্বাচিত হয়ে যান তখন তার কাছে দেখা করতে গেলেও অনেক কিছু দরকার, ঠিক কিনা? কিন্তু নির্বাচনের দিন সেলুনে চুল কাটতেছে, আপনার নাপিত কয় না কি কয়, এদিকে চুল কাটতেছে নাপিত, গায়ের ভিতরে কয় স্যার আমার গায়ে তো চুল, কয় বেটা কি হয়েছে, আমি মানবতার জন্য কাজ করি, আর বুকের মধ্যে জড়ায় ডলা দেয়, ঠিক কিনা? মাঠের ভিতরে কৃষকের হাতে ধুলো বালু কাদা, কাদাযুক্ত হাত, কয় চাচা আর নির্বাচনে তো খারাইছি বাবা, কয় বাবা আমার হাতে তো কাদা, কয় কাদা সত্যই দেয়, ঠিক কিনা? কিন্তু এই কৃষক উনি নির্বাচিত হওয়ার পরে জীবনে আর ওনার কাছেও যাইতে পারে না, ঠিক কিনা? বডিগার্ডের ঠেলায় চিৎকারায় পড়ে। আল্লাহ তাআলা জাতির হেফাজত করেন বলি আমিন। এমন গজব মার্কা নেতা থেকে জাতির আল্লাহ হেফাজত করেন বলি আমিন। সেই নেতা দরকার যারা নির্বাচনের আগে আসতে পারলে আসবে না, আসবে না, কিন্তু নির্বাচিত হলে পরে দাঁড়ে দাঁড়ে ডোর টু ডোর ম্যান টু ম্যান জিজ্ঞেস করবে, ভাই তোমার সমস্যা কি, তোমার ঘরে খাবার আছে কিনা, ঠিক কিনা? অমন নেতা দরকার আছে না? আল্লাহ ওই মার্কা নেতাগুলোরে এই জাতির জন্য কবুল করেন বলি আমিন। আমরা সেই নেতাদের মর্যাদা দিতে জানলাম না, সেই নেতাদের মর্যাদা দিতে জানি নাই। সম্মানিত হাজিরিন, যাই হোক সময় বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ঈমানদারদের সপ্তম নাম্বার কোয়ালিটি হবে ঈমানদাররা নামাজের উপরে যত্নবান হবে। নামাজের উপরে কি হবে? এই যত্নবান হওয়ার অনেকগুলো ব্যাখ্যা, তার ভিতরে একটা হলো ঈমানদাররা টাইমলি নামাজ আদায় করবে, জোহরে আসরে রক্তে ঢালবে না, আসরে মাগরিবে রক্তে ঢালবে না, ঠিক কিনা? কারণ আমার দেশে অনেক মানুষ আছে না, জোহরের নামাজ আসরের টাইমে পড়ে, আসরের নামাজ মাগরিবের টাইমে পড়ে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে, সুতরাং টাইমলি সালাত আদায় করতে হবে। আর সালাত আদায় করতে হবে আহকাম আরকান এর ওয়াজিব এর সুন্নাহ সব কিছু মেনটেন করে যত্ন সহকারে সালাত আদায় করতে হবে। এর নামই হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত হেফাজত করা। আল্লাহ আমাদেরকে সালাতের প্রতি পাবন্দী হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে জামাতের সাথে আল্লাহ তাআলা আদায়ের তৌফিক আমাদের দান করেন বলি আমিন। এই 7টা কোয়ালিটি যারা অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়াতে যারা নাকি এই 7টা গুণ অর্জন করবে, দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা তাদের ওয়ারিস বানায় দেবেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই 7 গুণওয়ালারাই হলো উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। কোন জান্নাতে? কয় চাচা দোয়া করে, কয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন বাপের জান্নাতুল ফিরদাউস দেয়। জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউস জান্নাতের সবচেয়ে আলা মাকাম। এটা পাওয়ার জন্য এই 7টা গুণ দরকার, আছে না নাই? আল্লাহ যেন এই 7 গুণে গুণান্বিত হয়ে এই 7টি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? আপনাদেরকে ধন্যবাদ যে আমার মতো একটা অযোগ্য মানুষের কথা
এত দীর্ঘ সময় ধরে আপনারা বসে বসে ধৈর্য সহকারে শুনেছেন। আল্লাহ যাদের বিনিময় উত্তম জাযা আপনাদেরকে দান করে বলি আমিন। ভাই আমার এই কবরস্থানে আমাদের অনেকের মা বাবা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন সাহিত্য আছে, ঠিক কিনা? অনেকেই সাহিত্য আছে এখানে। সুতরাং আমরা এই কবরস্থানের উন্নয়নের জন্য এই মাহফিলটা করেছে যারা, অনেক টাকা খরচ হয়েছে, ঠিক কিনা? যদিও সেই তুলনায় মানুষ হয় নাই, আলহামদুলিল্লাহ একেবারে কমও হয় নাই। যা হয়েছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহর উপরে আমরা খুশি, ঠিক কিনা? বলি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিলের জন্য এবং এই কবরস্থানের জন্য আপনারা মুক্ত হাসতে, আমি কালেকশনের বক্তা নই, যে যা পারেন এই দিনই কাজের জন্য, দিনই কাজকে সহযোগিতা করাটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? যে যা পারেন, মাঝখান থেকে কিছু ভাইরা ওঠেন, রুমান নিয়ে ওঠেন, একজন উঠবেন, আমি দোয়া করবো আপনাদের নিয়ে। যে যা পারেন, 1000 পারেন, 2000 পারেন, 500 পারেন, হ্যাঁ যে যা পারেন, 100 পারেন, 200 পারেন, যে যা পারেন দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো। এই দানের মাধ্যমে একটা ফায়দা হলো, কেউ নাম জানবে না। সবচেয়ে দান উত্তম হলো গোপন দান, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। যে ভাই একটু মাঝখানে যাই, আমরা অন্তত 3-4 জন ভাই আমরা উঠি, যে যা পারি আমরা দেই। যে একজন চাচা প্রশ্ন দিয়েছেন, ধূমপান করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, প্রশ্ন হলো নামাজ কবুল হবে কি না? ধূমপানও করেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, চরিত্রের লগে তো মেলে না, চরিত্রের লগে মেলে। কারণ 5 ওয়াক্ত নামাজই সে কেমনে ধূমপান করতে পারে? আল্লাহ তাআলা এ থেকে বাঁচার তৌফিক দান করেন বলি আমি। ধূমপানের অনেকে মাকরুহ কয়, আমার দেশে অনেকে মাকরুহে তাহরিমা বলে অনেক, কিন্তু আরব বিশ্বের ওলামায়ে কেরাম এটাকে ডাইরেক্ট হারাম বলে। কারণ এটা কি হারাম, কারণ হলো এই ধূমপানের দ্বারা, শোনেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এমন একটা খাবার খাওয়াবেন, সেই খাবারটার নাম হলো দরি। খাবারের নাম কি? দরি, আছে না? যেই খাবার লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যেই খাবারে ক্ষুধাও মেটবে না, পিপাসাও মেটবে না। এবারে বলেন, সিগারেট সেই খাবারের ভিতরে পড়ে কিনা? সিগারেট খাইলে কি ক্ষুধা মেটে? সিগারেটে পেট ভরে, সিগারেটে তৃষ্ণা মেটায়, তার মানে সিগারেট হলো জাহান্নামী খাওয়া। সিগারেট কি খাওয়ান? জাহান্নামী খাওয়ান। এবার যার যা ভালো লাগে খাইতে, মনে সাথে জমের খাওয়া খান, কোনো সমস্যা নাই, খাইতে পারেন। ভাই আমার, আপনার শরীর থেকে যে গন্ধ আসে, আমি নমানি তো সহ্য করতে পারি না, মনে হয় যে কুত্তা বসা গন্ধ হয়। মাফ করবেন আপনারা, মাফ করবেন। সিগারেট যারা খায়, গা থেকে কি পরিমাণ গন্ধ হয়, এবং যারা সিগারেট খায় তারা শুধু নিজে যে ক্ষতিগ্রস্ত হয় তা না, তার দ্বারা সবচেয়ে সে বড় ক্ষতি করে তার বউ, ঠিক না? এরপরে তার দ্বারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় তার ঘরের ছোট ছোট শিশুরা। মনের অজান্তেই তারা আপনার ফুসফুসের ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়, বলি নাউযুবিল্লাহ। ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ হলো এই স্মোকিং, ঠিক কিনা? শুধু যে স্মোকার নিজে মনে তা নয়, তার দ্বারা তার স্ত্রী তার কাছে থাকে, তার গন্ধটা তার স্ত্রী না খাইলো তার গন্ধটা তার পেটে যায় না? এরপরে তার সন্তান আদর করে চুমা দিতে যায়, ঠিক না? আদর করে বাচ্চাদেরকে, ও অনায়াসে ওই বাচ্চাটা শরীরের ভিতরে জান ঢুকাই দিতেছে, বলি নাউযুবিল্লাহ। এই জন্য যারা সিগারেট খান, আল্লাহ রাস্তে আল্লাহর দিকে তাকাইয়া একটুখানি চেষ্টা করেন, দেখবেন অনায়াসে আপনি পারবেন, আল্লাহ আপনাদের তৌফিক দেবে। ও ভাই আমার, চিন্তা করেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? মানুষ হয়ে মানুষের এইটা আমরা সহ্য করতে পারি না, ফেরেশতারা আরো পবিত্র, ঠিক কিনা? যারা এরকম ধূমপান করে, এদের আমলনামা তো আল্লাহর কাছে পৌঁছেই না। যারা পৌঁছাবে তারাই তো তার সাথে থাকে না, আল্লাহ তারা পালিয়ে যায়, ফেরেশতারা। এই জন্য এই ধূমপান থেকে আল্লাহ ইসলাম লা দরারা ওয়ালা দারারা, মনে করবেন যেটা ক্ষতিকর, হার্মফুল ফর হিউম্যান বডি, যেটা আপনার মানব দেহের জন্য ক্ষতিকর, যেটা খাইলে উপকার হয় না, শরীরের ক্ষতি হয়। শুধু সিগারেট যে হারাম তা না, অনেকে আছে কয়েকদিন একটু পান খাই জর্দা দিয়া। আরে মিয়া, উনি তো পোড়াইয়া খান, আর আপনি তো আস্তা সামান মানে তাজাটা খান।
ঠিক কি না? এই জন্য পান আপনি খাইতে পারেন, পান কালো জিরা দিয়ে খান, এটা মেডিসিন, মধু দিয়ে খান ভালো, কিন্তু ওই যে জর্দা লাগাইতেছেন, চুন লাগাইতেছেন। সেদিন আমার বড় ভাইরা হঠাৎ পেটে ব্যথা নিয়ে হসপিটালে গেছে, হসপিটালে ভর্তি হয়েছে। ডাক্তার বলেছে যে আপনার পিত্তথলিতে ইনফেকশন হয়েছে। এই কারণ হিসেবে ডাক্তার বলেছে যে পানের সাথে সে খয়ের খাইতো। কি খাইতো? মানে পানের আরো মজা বাড়ানোর জন্য খয়ের খায় না, হ্যাঁ, মুখ লাল করার জন্য সে খয়ের ছাড়া বলে পান খাইতো না। ডাক্তার কইছে ফিরে যদি খড় খান তাহলে আপনার ওই পিত্তথলি কেটে ফেলে দেওয়া হবে। কথা বলেন নাই? এগুলো কি আমার কল্যাণের জন্য বলেছি? আপনাদের জন্য বলেছি। সুতরাং দেখেন, নিজের ক্ষতি নিজে করবেন না। সিগারেট এমন একটা দ্রব্য যেটার গায়ের ভিতরে পর্যন্ত লেখা থাকে যে এটা মরণ ঘটায়, ক্যান্সার ঘটায়, স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং এই নানান ধরনের রোগ শোকের নাম দেওয়া থাকে না। আবার এবার আপনার কি বলে কলিজা মলিজা সব পুচ্ছে বললে যায়, তার ছবি শুদ্ধ দেওয়া থাকে। হ্যাঁ, বড় জাতি ওটারে খায়। ঠিক কিনা? আপনি আপনার ক্ষতি করতেছেন। আপনি তো আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও। আপনি এটা খাওয়ার মাধ্যমে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এজন্য সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। সিগারেট খাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। এখন থেকে যুব সমাজ মাশাআল্লাহ জন্মের খাওয়া